যদি কেউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই বাক্যটা দিয়ে হামদ করে, রাসূল বলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে গনে গনে তাকে 30টা নেকি দিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ শব্দটা তোমার মিজানকে পরিপূর্ণ করে দিবে। কোনো মানুষ যদি রাত্রে ঘুমাবার সময় ঘুমাবার আগে ওযু করে ঘুমায়, রাতে ঘুমাবার আগে কি করে? ওযু করে ঘুমায়, ওযু করে ঘুমায়। রাসূল বলেন সকালবেলা যদি এই রাতে সে যদি মারা যায়, মা তাআলার ফিতরাতে, সে ফিতরাতে ইসলামের উপরে মারা গেল। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আজকে নোয়াখালী বাইতুস সালাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, তিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, তার মধ্যে একটা নাম হলো হামিদ। একটা নাম কি বলেন? আমরা একটু আগে পড়ছি ইন্নাকা হামিদুম মাজিদ। আমি যখন হামিদ পড়ছি তখন আমার মনে হয়েছে ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলার একটা নাম হলো হামিদ। হামিদ মানে প্রশংসিত। হামিদ মানে কি বলেন? প্রশংসিত। হামিদ হামদুল মূল অক্ষর থেকে, হামদুল মাদ্দা থেকে কি হামিদ। আল্লাহ তাআলার একটা নাম আছে হামিদ। আমাদের নবীজির নাম হলো মুহাম্মদ, আরেকটা নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার নাম হামিদ, হামিম দাল। আমাদের নবীজির নাম মুহাম্মদ, হামিম দাল। নবীজির আরেক নাম আহমদ, হামিম দাল। আর আমি আর আপনি হলাম হামিদ, হামিম দাল। আমি আর আপনি কি বলেন? যে আলহামদুলিল্লাহ বেশি বেশি করে তাকে বলে হামিদ। তাকে কি বলে বলেন? আল্লাহ তাআলা হামিদ, রাসূল মুহাম্মদ, আমি হলাম হামিদ। আমি হলাম কি বলেন? হামিদ। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আমার হাতে একটা ঝান্ডা তুলে দিবেন। ওই ঝান্ডার নাম হবে লিওয়াউল হামদ। ঝান্ডার নাম কি হবে? হামদের ঝান্ডা। হামদের ঝান্ডা। আল্লাহ তাআলা একটা পতাকা তুলে দিবেন, ওই পতাকাটার নাম হবে লিওয়াউল হামদ, হামদের ঝান্ডা। বলেন হামদের ঝান্ডা। ওই হামদের ঝান্ডার নিচে কারা জমা হবে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আহলে ঈমান, সমস্ত ঈমানওয়ালারা ওই ঝান্ডার নিচে জমা হবে। এবার দেখেন, এখন প্রশ্ন হলো ঝান্ডা তো রাসূলের হাতে। আমরা যখন হজে যাই, আমাদের মুআল্লিম সাহেব আব্দুল কাইয়ুম সাহেব, ওনার হাতে একটা ঝান্ডা থাকে। মিনা থেকে আরাফা যাওয়ার পথে, মিনা থেকে জামারাতে যাওয়ার পথে ওনার হাতে একটা কি থাকে বলেন? ঝান্ডা থাকে। আমরা যারা দুর্বল আছি আমরা অনেক পেছনে পড়ে যাই, আর যারা সবল আছে তারা ওনার কাছে কাছে থাকে। আমরা যখন দূরে চলে যাই আমরা ডাক দিই, মুআল্লিম সাহেব একটু অপেক্ষা করেন। আচ্ছা, তাহলে ওনার কাছে কাছে কারা থাকে? শক্তিশালীরা। আর পেছনে থাকে কারা? বুড়া, ঠ্যাংবাঙ্গা। আমরা দুর্বল যারা আছে আমরা কোথায় থাকি? পিছনে পিছনে থাকি। মাঝে মাঝে ডাক দিলে উনি একটু দাঁড়ায়, আমরা যাই, আমরা গিয়ে তার সাথে জুড়ি, আবার উনি হারায় যায়, আবার জুড়ি, আবার হারায় যায়। এখন রাসূলের হাতে ঝান্ডা,
এই রাসূলের পাশে কে? সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সমস্ত সাহাবায়ে কেরাম। এবার প্রশ্ন হলো, এই ঝান্ডার কে কত কাছে থাকবে? রাসূল বলেন আকরাবুহুম আকরাবুল খালকে ইলাইয়া, সেদিন আমার হামদের ঝান্ডার কাছাকাছি হবে আকসারুহুম হামদা, যার হামদ যত বেশি হবে, যার আলহামদুলিল্লাহ শব্দটা যত বেশি হবে, সে সেদিন লেওয়ায় হামদের তত কাছে হবে। কি ভাই, লেওয়ায় হামদ রাসূলের হাতে ঝান্ডা হবে, আর কারোর কাছে কোনো ঝান্ডা নাই। ঝান্ডা কয়টা? একটা। ওই ঝান্ডার নিচে সমবেত হয়ে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আমরা ওই ঝান্ডার নিচে সমবেত হয়ে আমরা জান্নাতের দিকে যাব। যেমনটি আমরা মিনা ঝান্ডার নিচে সমবেত হয়ে জামরাতের দিকে যাই, আরাফায় আমরা ঝান্ডার নিচে সমবেত হয়ে আমরা মুজদালিফার দিকে যাই। মুজদালিফা থেকে তো মিনার খিমা ঝান্ডা ছাড়া যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যদি কেউ ফাইজলামি করে আমি পারবো, এতে মরছে, এতে 3 দিন ঘুরতে হবে। বুঝেন না কথা? তাহলে ঝান্ডার নিচে জমা হওয়া ছাড়া মুজদালিফা থেকে কোথায় যাওয়া যায় না, মিনার খিমা যাওয়া যায় না। খিমা থেকে বের হইয়া ঝান্ডা ছাড়া জামরাতে যাওয়া মুশকিল, জামরাত থেকে ঝান্ডা ছাড়া আবার খিমায় ফিরে আসা মুশকিল। তো আল্লাহ রাসূলের হাতে ঝান্ডা, এই ঝান্ডার নিচে ছাড়া জান্নাতে যাওয়ার কোনো লাইন নেই। সুবহানাল্লাহ। তাহলে এই ঝান্ডার কাছে হবে কে? আকতারুহুম হামদা, লেওয়ায় হামদের কাছে হবে কে? জান্নাতের এই ঝান্ডার কাছে হবে কে? যে আল্লাহ তাআলা হামদ যত বেশি করবে সেই ঝান্ডার তত কাছে হবে। এই হাদিসের পরে রাসূল বলেন, তাইলে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ ওয়া আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ, সর্বপ্রথম কাকে জান্নাতের দিকে ডাকা হবে? আল হাম্মাদুন, যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রশংসা করে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকবে। এখন দেখেন, আল্লাহ তাআলা হামিদ, রাসূল আহমদ, ঝান্ডা লিওয়াউল হামদ। রাসূলকে যে জায়গায় ঝান্ডাটা দিবেন ওটার নাম মাকামে মাহমুদ। ওটার নাম কি বলেন? মাকামে মাহমুদ। এবার জান্নাতে গিয়ে এই হাম্মাদুনকে যে জায়গাটা দিবেন ওটার নাম বাইতুল হামদ। ওটার নাম কি বলেন? বাইতুল হামদ। বাইতুল হামদ কাকে দিবেন? প্রশংসার ঘর আল্লাহ তাআলা কাকে দান করবেন? বলে এই ঘর কেমন হবে জানেন? এই ঘরটা হবে যে ঘরে ঢোকার পরে বান্দা ভিতরেরটাও দেখবে, বাহিরেরটাও দেখবে, বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। কি হয়? সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা আল্লাহ তাআলা কাকে দিবেন? তা আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মানুষের কোনো বাচ্চা মারা যায়, বলেন কোনো মানুষের কি মারা যায়? নাবালেগ ছেলে মারা যায়, নাবালেগ মেয়ে মারা যায়। কোনো মানুষের যদি ছোট বাচ্চা মারা যায়, আমরা গেছি নাকি? আল্লাহ, আমরা গেছি নাকি? আমার গেছে 11 দিনের বাচ্চা মারা গেছে। কোনো মানুষের যদি বাচ্চা মারা যায়, তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাকে জিজ্ঞেস করেন, হাল আখাযতুম কাবাদাতা ফুয়াদি আবদি, আমার বান্দার হৃদয়ের টুকরাটাকে তুমি কি উঠায় নিয়ে আসছো? হ্যাঁ। মাযা ক্বাল আল আবদ, আমার বান্দা কি বলেছে? আল্লাহ, আপনার বান্দা হামিদ আল্লাহ, আপনার প্রশংসা করেছে। ওয়াস্তারজা, এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। তো আল্লাহ তাআলা বলেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, এটাকে বাইতুল হামদের নাম দিয়ে দাও। এটাকে বলছে আল হাম্মাদুন ফিস সাররা'i ওয়াদ দাররা, দুঃখেও যে হামদ করে, সুখেও যে হামদ করে। সুখে হামদ করা তো আসে, লেকিন দুঃখে তো হামদ করা আসে না। সুখে তো আমাদের সবারই হামদ আসে না? নাই বলেন? সুখে তো সকলেরই হামদ আসে, দুঃখে তো হামদ আসে না। এজন্য রাসূল বলেন, দুঃখেও যে হামদ করবে
আল্লাহ তাআলা তাকে লিওয়াউল হামদের কাছে দিয়ে আমার সাথে জান্নাতে দিয়া তাকে আল্লাহ তাআলা বাইতুল হামদ নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য খায়রুল ইবাদি ইলাল্লাহ আল হাম্মাদুন ফিস সাররা'i ওয়াদ দাররা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো তারা যারা সুখেও বলে আলহামদুলিল্লাহ, দুঃখেও বলে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে যখন মিছিল হয়, কোনো নেতাও যদি মিছিলে থাকে, এমপি সাহেব নিজেও মিছিলে আছেন, তখন কর্মীদের উদ্দীপনা কেমন? অনেক বেশি কিনা বলেন? এবং কর্মীদের চাহিদা কি? সকলের চাহিদা আমি নেতার পাশে থাকি, নেতার ডানে থাকি, নেতার বামে থাকি। আর যদি ব্যানার থাকে, ব্যানার সকলের চাহিদা আমি ব্যানারের কাছে যাই, তাহলে আগামীকাল পত্রিকায় ছবি আসবে, আমার ছবিও কি আসবে, ঠিক না? ঠিক বলে। বরং সাংবাদিককে 500 টাকা আগে দিয়ে রাখে, দোস্ত যখন ছবিটা তুলবা আমার দিকে ক্যামেরাটা একটু 2 মিনিট 2 সেকেন্ড বেশি ধরে রেখো। আর ক্যামেরাম্যান কি করে জানেন? পরবর্তীতে আইসা বলে, দেখেন আজকের ছবি পত্রিকার ছবিটা দেখবেন, দেখবেন আপনার চেহারাটা স্পষ্ট, আমাকে 1000 টাকা বকশিশ দিতে হবে। বলে কি বলে না বলে? আশ্চর্য কথা। এখন বলুন তো দেখি, হাসরের ময়দানে রাসূলের ঝান্ডার কাছে যাওয়ার জন্য উম্মাহ কি পরিমাণ মেহনত করবে বলেন? কি পরিমাণ চেষ্টা করবে বলেন? লেকিন রাসূলের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। যার যেখানে স্তর সেখানেই থাকবে। রাসূলের কাছে কি হবে? আগেই নাম্বার লাগানো আছে। লেওয়ায়ে হামদের কাছে কি হবে? যার আলহামদুলিল্লাহ বেশি হবে। যার দুনিয়াতে কি বেশি হবে বলেন? আলহামদুলিল্লাহ শব্দ বেশি হবে। আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে রাসূলের ঝান্ডার কাছে করে দিবেন। আর কি করবেন? আলহামদুলিল্লাহ। যদি কেউ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই বাক্যটা দিয়ে হামদ করে, রাসূল বলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে গনে গনে তাকে 30টা নেকি দিয়ে দিবেন। তারাতুনা হাসানাতান, তাকে আল্লাহ তাআলা 30টা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোন মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, 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 রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ শব্দটা তোমার মিজানকে পরিপূর্ণ করে দিবে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে 3টা পুরস্কার দিয়ে দিবেন। প্রথম পুরস্কার হলো তার নেকির পাল্লা পরিপূর্ণ করে দিবেন, নেকি দিয়ে, নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। 2 নম্বরে রব্বে কারীম জিজ্ঞেস করেন, তুমি কি বোঝাতে চেয়েছ? বান্দা বলে, মালিক সমস্ত প্রশংসা শুধুই আপনার, সমস্ত প্রশংসা শুধুই তার, সমস্ত প্রশংসা শুধুই আপনার। এবার রব্বুল আলামিন বলেন, তুমি আমার প্রশংসা না করলেও আমি প্রশংসিত, তুমি বেশি করলেও আমি প্রশংসিত, তুমি কম করলেও আমি প্রশংসিত, তবে আমার প্রশংসা তুমি যত বেশি করবা আমি তোমাকে তত প্রশংসিত করে দিব। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলার কোনো লাভ নাই। লাভ আমার, লাভ কার? লাভ আমার। আমি যদি প্রধানমন্ত্রীর প্রশংসা করি, প্রধানমন্ত্রীর কিছু যায় আসে না, প্রধানমন্ত্রীর কিছু বাড়বেও না, প্রধানমন্ত্রী কিছু কমবেও না। হ্যাঁ, আমি যদি প্রধানমন্ত্রীর সামনে গিয়া তার প্রশংসার সুযোগ পেয়ে যাই, আমার জীবন বনবে।
আমার হাদিয়া বলবে, আমার মাল বলবে, ঠিক না? হয়তো প্রধানমন্ত্রী খুশি হয়ে আমাকে একটা প্রজেক্ট দিয়ে দিবে, একটা রাস্তা দিয়ে দিবে, একটা ফ্ল্যাট দিয়ে দিবে, একটা কলেজ দিয়ে দিবে, একটা ইউনিভার্সিটি দিয়ে দিবে, একটা মেডিকেল কলেজ দিয়ে দিবে। রব্বুল আলামিন যদি আমি প্রশংসা করলে রব্বুল আলামিনের তো কোনো লাভ নাই, রব্বুল আলামিনের কোনো লাভ নাই। বরং রব্বুল আলামিন আমাকে বলবে যাও, নেকি কত প্রয়োজন সব করে দিলাম। আর যাও, মানুষের ভালোবাসা দিয়ে তুমি বেঁচে থাকতে চাও, যাও, মানুষের কাছে তোমাকে আমি ভালোবাসার পাত্র বানিয়ে দিলাম, মানুষের কাছে তোমাকে মহাব্বতের পাত্র বানিয়ে দিলাম, মানুষের কাছে তোমাকে আমি প্রশংসিত করে দিলাম। এই জন্য আল্লাহকে বাদ দিয়ে যে যে লাইনে প্রশংসিত হতে চায়, পৃথিবীর কোন লাইনে মানুষ স্বয়ং সম্পূর্ণ প্রশংসিত হওয়ার কোনো ব্যবস্থা নাই। আজকে প্রশংসিত, কালকে বদনাম, ঠিক না? আজকে দলের সভাপতি, কালকে পদ নাই। আজকে চেয়ারম্যান তো কালকে নাই, আজকে মেম্বার তো কালকে নাই, আজকে ডিসি তো কালকে তিনি সাবেক ডিসি, ঠিক না? আচ্ছা, যদি রানিং কোনো মেজরকে হত্যা করতো তাহলে অবস্থাটা কি দাঁড়াইতো? যদি রানিং কোনো মেজরকে পুলিশে হত্যা করতো তাহলে অবস্থাটা কি দাঁড়াইতো? ইনি সাবেক মেজর হওয়ার কারণে কোনো প্রতিক্রিয়া নাই। বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে ইনি মেজর, কিন্তু কতক্ষণ পরে সাবেক। ইনি সচিব, কতক্ষণ পরে সাবেক। ইনি চেয়ারম্যান, কতক্ষণ পরে সাবেক। লেকিন ইনি আল্লাহওয়ালা, কতক্ষণ পরে সাবেক আল্লাহওয়ালা? না না, আরো বড় আল্লাহওয়ালা। একটা মাত্র পদ আছে পৃথিবীতে আল্লাহওয়ালা, এই শব্দের মধ্যে সাবেক হবে না। সুবহানাল্লাহ, ঠিক আছে না? হ্যাঁ, ইনি ব্যবসায়ী, সাবেক বড় ব্যবসায়ী। ইনি খতিব, সাবেক খতিব। ইনি ধনী, সাবেক ধনী। ইনি এমপি সাহেব, সাবেক এমপি সাহেব। লেকিন হাফিজ জি সাবেক আল্লাহর ওলি। আমরা এখন বলি হাফিজ হুজুর সাবেক আল্লাহর ওলি, হোসেন আহমদ মাদানী সাবেক আল্লাহর ওলি। একটা মাত্র পদ আছে যে পদে সাবেক নাই। সুবহানাল্লাহ, কোন পদে সাবেক নাই? আল্লাহ ওয়ালা হওয়ার মধ্যে সাবেক নাই। সাবেক নাই, সাবেক 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 কি? এটা ইংলিশ দেখি কা এক্স নেই, ইনি এক্স প্রাইম মিনিস্টার, এক্স পিএম। বুঝে না কথা, বলে না সাবেক আল্লাহওয়ালা আসেনি? তিনি সাবেক আল্লাহওয়ালা, এই শব্দ আসেনি? আল্লাহওয়ালা যিনি হন তিনি আগেও আল্লাহওয়ালা, এখনো আল্লাহওয়ালা, সামনেও আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা আগেও আল্লাহওয়ালা, এখনো আল্লাহওয়ালা, সামনেও আল্লাহওয়ালা। ঈমানওয়ালা, সামনেও ঈমানওয়ালা। সুবহানাল্লাহ, ইনি আল্লাহর ওলি তো আগেও আল্লাহর ওলি, এখনো আল্লাহর ওলি, সামনেও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বললে লাভ কার? লাভ আমার। আলহামদুলিল্লাহ বললে লাভ কার? লাভ আমার। যার প্রশংসা করবো তার কোনো লাভ নাই, লাভ শুধু আমার। রব বলবেন যাও, কথা দিলাম, নেকির পাল্লাকে নেকি দিয়ে ভরে দিলাম, মানুষের কাছে তোমাকে প্রশংসিত করে দিলাম। তুমি আগে প্রশংসিত ছিলে, হঠাৎ করে বদনাম হয়ে গেছে এমনটি নয়। আগেও প্রশংসিত, এখনো প্রশংসিত, সামনেও প্রশংসিত, বরং মওতের পরে প্রশংসা শুধুই বাড়বে। কি মওতের পরে প্রশংসা কি বাড়বে? এই যে একটু আগে হোসেন আহমদ মাদানির ঘটনা কইলো কিনা? আচ্ছা, হোসেন আহমদ মাদানি যেদিন ইন্তেকাল হলো সেদিন ভারতবর্ষের প্রেসিডেন্টের নাম কি ছিল? উত্তর আসবে জানা নাই। উত্তর আসবে কি নাই? জানা নাই। আপনাদের কারো জানা থাকলে জানাবেন না। উত্তর আসবে কি নাই? জানা নাই। অথচ সেদিন প্রেসিডেন্টের ক্ষমতা বেশি ছিল না হোসেন আহমদের ক্ষমতা বেশি ছিল? প্রেসিডেন্টের ক্ষমতা বেশি ছিল। সেদিন তো প্রেসিডেন্টের ক্ষমতা বেশি ছিল, সেদিন তো প্রেসিডেন্টের মাল বেশি ছিল, প্রেসিডেন্টের জৌলুস বেশি ছিল। সেদিনের পত্রিকায় তো প্রেসিডেন্টের কথা প্রতিদিন আসতো, আর এখন তো পত্রিকায় প্রেসিডেন্টের কথা আসে না। লেকিন হোসেন আহমদের কথা আজকের হাজারো মানুষের মুখে মুখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্যই তো রব্বুল আলামিনের কাছে এটা সবচেয়ে প্রিয় শব্দ, এটা সবচেয়ে প্রিয় শব্দ। এই জন্যই তো রব্বে কারীম তার কিতাব শুরু করেছেন এই শব্দ দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য জান্নাতে ঢুকতে ঢুকতে বান্দা বলবে ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা ওয়া আহাল্লানা দারাল মুকামা। সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে ঢুকতে ঢুকতে বলবে আলহামদুলিল্লাহ। আবার জান্নাতে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, সকালে জিজ্ঞেস করবেন বন্ধু তুমি কেমন আছো, আবার সন্ধ্যা জিজ্ঞেস করবেন বন্ধু তুমি কেমন আছো। বান্দা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ কি বলবো, উত্তর তো শুধু একটা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হওয়া মাত্রই বন্ধু কি বলবো আর, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে দোস্ত তোকে আর কি বলবো, জীবনে তো শব্দ একটাই, শুধু একটাই শব্দ, এটাই আমাদের শেষ কথা, ওয়া আখিরু দাওয়ানা, আমাদের শেষ কথা। এরে দোস্ত কি আর বলবো, এটাই শেষ কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্যই ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এজন্যই বাথরুম থেকে বের হয়ে গুফরানাকাল হামদুলিল্লাযী আযহাবা আন্নাল আযা ওয়া আফানি। এজন্যই ভাত খেয়ে যে কালেমাটা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযার রিজকা ওয়া আত'আমানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। বুখারী ও মুসলিম। রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আগের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন চারটা কালেমা এমন আছে যেগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালেমা। আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কালেমা চারটা। সবচেয়ে প্রিয় কালেমা কয়টা? চারটা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রাসূল বলেন এগুলো আল্লাহ তাআলার কাছে আহাব্বুল কালাম ইলাল্লাহ, এগুলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কালাম। যদি কালামগুলো সবচেয়ে পছন্দনীয় হয়, তাহলে সবচেয়ে পছন্দনীয় মানুষ কে হবে? যে এগুলো বেশি বেশি বলবে, সে সবচেয়ে পছন্দনীয় মানুষ হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমরা তো বুঝি নাই সে কথাও বুঝি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতেরা শুনো, এই কালেমাগুলো যদি আল্লাহ তাআলা আমাকে একবার বলার তৌফিক দিলেন, এই চারটা কালেমা আমি যদি একবার বলতে পারলাম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এই কালেমাগুলো যদি আমি একবার বলতে পারলাম, একবার বলাটা, এই সাত আসমান সাত জমিন এবং তার মধ্যকার যা আছে সব কিছু যদি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিতেন, এই কালেমাগুলো একবার বলা আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়। আহাব্বু ইলাইয়া লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। আল্লাহর নবী বলেন সারা দুনিয়ার উপরে যেখানে যেখানে সূর্য আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়তো, এই কালেমাগুলো একবার বলা আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়। হ্যাঁ, যদি 10 টাকা দিত জীবনে কয়বার বলতাম?
রাখেন 10 টাকা, যদি 1 টাকা দিত কয়বার বলতাম? রাখেন 1 টাকা, যদি 1 পয়সা দিত তাহলে কয়বার বলতাম? রাখেন 1 পয়সা, যদি 100 বার পড়লে 1 পয়সা দিত তাইলেও আমি কয়েক লাখ বার পড়তাম। 100 বার পড়লে 1 পয়সা, তাইলে কয়বার পড়তেন? তাইলেও কয়েক কোটি বার পড়তাম। 100 বার পড়লে 1 পয়সা, 200 বার পড়লে 2 পয়সা, 1000 বার পড়লে 1 টাকা, 10,000 বার পড়লে 10 টাকা, 1 লাখ বার পড়লে 100 টাকা, তাইলেও আমি কয়েক কোটি বার পড়তাম। অথচ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই কালেমাগুলো একবার বলা সূর্য যেখানে যেখানে আলো দেয় আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়। কে বলবেন, কে পড়বে? কবে পড়বেন? মওতের আগে না মওতের পরে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কালেমাগুলো যখন বান্দা পড়ে সঙ্গে সঙ্গে কালেমাগুলো আরশে আজিম উঠে যায়, আরশের চতুর্পাশে ঘুরে। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহাল, মৌমাছি যেভাবে গুনগুন 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 করে কালেমাগুলো এভাবে গুনগুন করে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, এই তুমি কে? আল্লাহ, আমি আপনার বান্দার তাসবিহ। তুমি কে? আমি আপনার বান্দার তাহমিদ। তুমি কে? আমি আপনার বান্দার তাকবীর। তুমি কে? আমি আপনার বান্দার তাহলিল। কি হয়েছে তোমার? তোমরা এখানে কি করো? আল্লাহ, তোমার বান্দা আমাদেরকে পড়েছে, তোমার বান্দা অমুকের ছেলে অমুক, খালেদের ছেলে রাশেদ, সে আমাদেরকে পড়েছে। এবার রাসূল বলেন, মান আরাদা মিনকুম, তোমাদের মধ্যে যে চাইবা যে আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে তার আলোচনা হোক, সেজন্য এগুলো বেশি বেশি পড়ে। যদি মন্ত্রীর এমপি সাহেবের কাছে কেউ আপনার প্রশংসা করে, আপনার কাছে শুনলে কেমন লাগবে? যদি মন্ত্রী মহোদয়ের কাছে আপনার প্রশংসা করে, এই কথা আপনি শুনেন তো আপনার কাছে কেমন লাগবে? আর যদি প্রধানমন্ত্রীর কাছে কেউ আপনার নামে প্রশংসা করে, আপনার কাছে কেমন লাগবে? আর আরশে আজিমের মালিকের কাছে এই কালেমাগুলো আমার নাম ধরে বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এবার রাসূল বলেন, যদি পারো আরেকটা কালেমার সাথে মিলিয়ে দাও, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালেমাটা হলো আল্লাহর কসম, এই কালেমাটা হলো রিজিকের দুয়ারের চাবি। এই কালেমাটা সুস্থতার জন্য মহা ঔষধ। আপনি বলবেন, হুজুর কিভাবে বললেন এটা? রাসূল বলেন, মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিআতা মাররা লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা। রাসূল বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে 100 বার পড়বা দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। তাহলে দারিদ্রতার রিজিকের দুয়ারের চাবি। বলেন, রিজিকের দুয়ারের কি? রিজিকের দুয়ারের চাবি। ঢাকাওয়ালারা মনে করছিল বাড়ি ভাড়া দিয়ে, আর বাড়ি তো হয়ে গেছে, বাড়ি ভাড়া দিয়ে জিন্দিগি চলবে, আর কোনো অসুবিধা নাই। এখন লকডাউনে বাড়ি ভাড়াটিয়ারা টাকা দেয় না। আপনারা মনে করছিলেন ছেলে তো বিদেশে আছে, টাকা পাঠাবে, কোনো অসুবিধা নাই। লকডাউনে ছেলে তো আর টাকা পাঠায় না, অসুবিধার আর কোনো সীমা নাই। কি ভাই, দোকানের উপরে ভরসা করে আছেন, লকডাউনে দোকান বন্ধ, দোকান তো আর চলে না। জমির উপরে ভরসা করছেন, এবার বৃষ্টি আইসা, পানি আইসা, ফসল নষ্ট হয়ে গেছে, আর তো নাই। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা এমন এক চাবি যেটা জীবনে কখনো শেষ হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা
কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার রাসূল বলেন এই কালিমাটা 99টা রোগের ঔষধ। রাসূল বলেন এই কালিমাটা 99টা রোগের ঔষধ, মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। রাসূল বলেন এই কালিমাটা মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ, মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। আপনি ঘর থেকে বের হওয়ার সময় কালিমাটা পড়ে বের হলেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়ার সঙ্গে সঙ্গে আরশ আজিমের মালিক আরশ আজিম থেকে ঘোষণা দিবেন, হুদিতা কুফিতা হুদিতা কুফিতা। যাও, কথা দিলাম সামনে তোমার কোনো অসুবিধা আর হবে না। যাও, কথা দিলাম দুনিয়ার কোনো দাজ্জাল তোমাকে আর ফিতনায় ফেলতে পারবে না। যাও, কথা দিলাম কুফিতা, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। এই কালেমাটা পড়ে বের হলে তার আর জীবাণু আসবে কেন? তার জীবাণু ধরবে কেন? তাকে করোনা পাবে কিভাবে? সে তো নিজেকে আল্লাহ তাআলার কাছে হাওলা করে দিল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলো যে যত বেশি পড়বে আল্লাহর কসম তার চেহারা তত সুন্দর হবে। এই কালিমাগুলো যে যত বেশি পড়বে তার দিল তত আলোকিত হবে। তার দিল আলোকিত হইতে 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 একসময় দিলের আয়না সে আখিরাত দেখবে। আরো বেশি আলোকিত হইতে 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 একসময় দিলের আয়না যেন সে জান্নাত দেখে। আরো বেশি আলোকিত হইতে হইতে একসময় সে যেন আল্লাহ তাআলাকে দেখে। একসময় সে যেন আল্লাহ তাআলাকে দেখে দেখে লাগবে, মনে হবে যেন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ তাআলা আমার সামনে দাঁড়িয়ে আছেন। মনে হবে আমি যেন আল্লাহকে দেখছি, আল্লাহ তাআলা তো অবশ্যই আমাকে দেখে। তাহলে দিলের আয়নাকে সাফ করা, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তাইয়্যিবা পড়ো, আল্লাহ তাআলা হাশরের মাজারে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মনে করেছি এটা না জানি ফকিরের কালিমা, আমরা না জানি মনে করেছি এটা ফকিরের কালিমা। না না, এটা 7 আসমানের খুঁটি, এটাই 7 আসমানের খুঁটি, এটার উপরেই 7 আসমান দাঁড়িয়ে আছে।
সাত আসমানের খুঁটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এই জন্য, এটা যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এটা শুধু আমার কালিমা না, এটা শুধু আপনার কালিমা না, এটা না হযরত আদম আলাইহিস সালামের কালিমা, এটা হযরত শীশ আলাইহিস সালামের কালিমা, এটা হযরত নূহ আলাইহিস সালামের কালিমা, এটা হযরত খলিল আলাইহিস সালামের কালিমা, এটা হযরত দাউদ আলাইহিস সালামের কালিমা, এটা হযরত মূসা আলাইহিস সালামের কালিমা, এটা লাখ আম্বিয়া আলাইহিস সালামের কালিমা, এটা সমস্ত সাহাবাদের কালিমা, সমস্ত তাবিঈনদের কালিমা। ওয়ালি আজলি হাদিল কালিমা, এই কালিমার জন্যই খুলিকাতিল খালায়েক, সাত আসমান সাত জমিন এই কালিমার জন্যই বানানো হয়েছে। ওয়ালি আজলি হাদিল কালিমা, এই কালিমার জন্যই আল্লাহ তাআলা উরসিলাতির রাসূল, কমবেশ 100 লাখ আম্বিয়া পাঠিয়েছেন শুধু এই কালিমার জন্যই। ওয়ালি আজলি হাদিল কালিমা উনজিলাতিল কুতুব, এই কালিমার জন্য আল্লাহ তাআলা সমস্ত কিতাবগুলো নাযিল করেছেন। আর এই কালিমার ভিত্তিতেই ইফতারাকাতিল উম্মাহ, এই কালিমার ভিত্তিতেই মানুষ দুভাগে বিভক্ত, এক দলের নাম জান্নাতি আর এক দলের নাম জাহান্নামী। এই কালিমার ভিত্তিতে একদল চিরস্থায়ী জান্নাতি, এই কালিমার ভিত্তিতে আরেক দল চিরস্থায়ী জাহান্নামী। এটা একটা টুকরো, শুধু লিখতে একটা কাগজের টুকরাই লাগে, বলতে মাত্র 3 থেকে 4 সেকেন্ড লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, এত সহজ কালেমা। এটার মধ্যে যদি সদ শব্দটা বর্ণটা দিয়ে দিত, এটার মধ্যে যদি দদ বর্ণটা দিয়ে দিত, এটার মধ্যে যদি আইন বর্ণটা দিয়ে দিত, এটার মধ্যে যদি কফ বর্ণটা দিয়ে দিত, আল্লাহ। আইপিএস বন্ধ করে দিতে হবে, ফ্যানগুলো সব বন্ধ করে দেন, তো দেখেন লাইট চলবে। বড়টা বন্ধ করেন আগে, ফ্যানগুলো সব বন্ধ করে দেন, তো লাইট চলবে। ওয়ালি আজলি হাদিল কালিমা, এই কালিমার জন্যই আল্লাহ তাআলা तमाम মাখলুকাত বানিয়েছেন। আল্লাহর কসম, জান্নাত আর জাহান্নাম বানিয়েছেন শুধু এই কালিমার জন্যই। জান্নাত বানিয়েছেন শুধু এর জন্যই, জাহান্নাম বানিয়েছেন শুধু এর জন্যই। এটা পড়বা জান্নাতে যাবা, আর এটা পড়বা না জাহান্নামে। এটা ওয়ালা হবা তো জান্নাতি হবা, এটা ছাড়া মওত হবে তো জাহান্নাম ছাড়া রাস্তা নাই। এটা ছাড়া মরে গেলে খুলুদ ফিল নার, এটা লইয়া মরে গেলে দুখুলুল জান্নাহ আবাদা। এটা লইয়া যাবা চিরস্থায়ী জান্নাতের মালিক হবা, এটা লইয়া যাইবা 10টা দুনিয়া বরাবর জান্নাতের মালিক হইবা। এটা লইয়া যাইলে আমেরিকা বরাবর নয়, রাশিয়া বরাবর নয়, চীন আর জাপান বরাবর নয়, এটা নিয়ে যাইবা 10টা দুনিয়া বরাবর জান্নাত। এটা একবারের দাম 10 দুনিয়া, এটা 10 বারের দাম কত, এটা 100 বারের দাম কত, এটা 1000 বারের দাম কত, এটা 70,000 বারের দাম কত। বাবারা পায়ে ধরে বলি 70,000 বারের একটা তাসবিহ পড়ে নেন, 70,000 বারের একটা তাসবিহ। জানা নাই আপনার মওতের সময় আপনি কোথায় থাকেন, জানা নাই। আইসিইউতে কয়দিন থাকা লাগে, জানা নাই। কে তালকিন করবে, জানা নাই। কোন নার্স পরিবেষ্টিত থাকেন আপনি, জানা নাই। হিন্দু নার্স বলে, ইন্ডিয়া হলে তো হিন্দু নার্স পরিবেষ্টিত থাকবেন, সিঙ্গাপুর হলে তো খ্রিস্টান নার্স পরিবেষ্টিত থাকবেন, আর বাংলাদেশে হলেও দায়ুস নার্স পরিবেষ্টিত থাকবেন। জানা নাই কে আপনাকে তালকিন করবে, জানা নাই। আপনি যদি প্রতিদিন 100 বার, 200 বার, 300 বার, 400 বার করে পড়ে নেন, আশা করা যায় রব তালকিন করবে, রব তালকিন করবে। মওতের সময় রব পড়িয়ে দিবে, বন্ধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পান খান, 2-4টা পান ডেলি কম খায়, এই তাসবিহটা পড়েন। যারা চার দোকানে বসে থাকেন, 2-4 ঘন্টা কম, 2-4 মিনিট কম করে এই তাসবিহটা পড়েন। হ্যাঁ, মওতের পরে কিন্তু আর পান চলবে না, মওতের পরে কিন্তু বিড়ি আর চলবে না, মওতের পরে কিন্তু চার দোকানে আর বসার সুযোগ হবে না।
আল্লাহর কসম দেখবেন শুধু কালেমাটাই আপনার সাথে আছে। আদরের স্ত্রী কিন্তু নাই, আদরের সন্তানগুলো কিন্তু নাই, দোকানের গতি কিন্তু নাই, রাজনৈতিক নেতা কর্মীরা কিন্তু নাই, দোস্ত আবার কিন্তু নাই। শুধু দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনি বলবেন হুজুর এটা দেখবে, এটা কে কইছে আপনি রে? আল্লাহ পাক বলেন আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা قدمت وأخرت يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا। সেদিন দেখবেন মসজিদ শুধু আমার, মাদ্রাসা শুধু আমার, তাসবিহাত শুধু আমার, আল্লাহ রাস্তায় দান করেছে যেগুলো সেগুলোই শুধু আমার, নামাজ শুধু আমার, রোজা শুধু আমার, তাসবিহাত শুধু আমার, তিলাওয়াত শুধু আমার, মসজিদ আর মাদ্রাসা দান করেছি এগুলো আমার। আর দেখবেন আর কিছু আপনার নাই। তখন বলবেন হ্যাঁ যদি জানতাম, হ্যাঁ যদি জানতাম আরো বেশি করতাম, হায় রে যদি জানতাম জীবনে এক কিলি পান খেয়ে সময় নষ্ট করতাম না, হায় রে যদি জানতাম বিড়ি খেয়ে সময় নষ্ট করতাম না, হায় রে যদি জানতাম ফেসবুকে ঢুকে ঢুকে সময় নষ্ট করতাম না, হায় রে যদি জানতাম শুধুই পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো মানুষ যদি রাত্রে ঘুমাবার সময় ঘুমাবার আগে অজু করে ঘুমায়, রাতে ঘুমাবার আগে কি করে? অজু করে ঘুমায়, অজু করে ঘুমায়। রাসূল বলেন সকালবেলা যদি এই রাতে সে যদি মারা যায়, মা তাআলার ফিতরাতে, সে ফিতরাতে ইসলামের উপরে মারা গেল। রাসূল বলেন কোন মানুষ যদি রাত্রিবেলায় ঘুমাবার সময় ওযু করে ঘুমায়, আল্লাহর নবী বলেন সারা রাত একজন ফেরেশতা তার মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তোমার এই বন্ধুকে তুমি মাফ করে দাও। এরপরে যদি জিকির করতে করতে ঘুমায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাসূল বলেন সারা রাত ফেরেশতা তাকে জিকির 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 লিখতে থাকবে। এজন্য আল্লাহর নবী বলেন রাত্রে ঘুমাবার সময় কেউ যদি 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। রাত্রে ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ঘড়ি ধরেন 10টা 22। সুবহানাল্লাহ 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 Subhanallah,
শুরু করছি 3.5 মিনিট 3.5 মিনিটে 5 ওয়াক্ত নামাজের পরে 33, 34 বার ফজরে 100, জোহরে 100, আসরে 100, মাগরিবে 100, এশায় 100, ঘুমাবার সময় 100, হয়ে গেল 600 বার। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি তুমি পড়ো গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়া ইন কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আপনি বলেন তো মাত্র কত মিনিট লাগলো? 3.5 মিনিট ফজরে, 3.5 মিনিট জোহরে, 3.5 মিনিট মাগরিব আসরে, 3.5 মিনিট মাগরিবে, 3.5 মিনিট এশায়, 3.5 মিনিট ঘুমাবার সময় দিব তো রিজিকের দুয়ারের চাবি, গুনাহ মাফের মুসনি, জান্নাত খোলার চাবি। গুনাহ মাফের মুসনি, জান্নাত খোলার চাবি, রিজিকের দুয়ার খোলার চাবি। আল্লাহর কসম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হৃদয়ের প্রশান্তির চাবি। করোনা মুক্তির তাবিজ, করোনা থেকে মুক্তির কি তাবিজ? দাজ্জাল থেকে বাঁচার তাবিজ, শয়তান থেকে বাঁচার তাবিজ, দাজ্জাল থেকে বাঁচার তাবিজ, করোনা থেকে বাঁচার তাবিজ, আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচার তাবিজ। পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে কবুল ফরমান। আমিন। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।